হয়তো বিশ্বাস করবেন না, আমার গায়ের লোম কিন্তু এই যে আপনার সঙ্গে কথা বলতেছি, গায়ের লোম কিন্তু খারাপ হয়ে গেছে সব। আমি যে এখনো যে কথাগুলো যে মানে ভালোভাবে আপনার সামনে যে বলতে পারলাম, এটা আল্লাহর কাছে অনেক শুকর, আলহামদুলিল্লাহ। আমি আমার ভিতরে এখনো ওই জায়গার ভয়টা যায় নাই ভাই। ওই জায়গাটাতে আমি গেলে পরেই আমি যদি আমার বক্সে গান বাজে 2-3 কিলো আগের থেকে সতর্ক হয়ে যাই, গানটা আমি বন্ধ করি। বা আমার ড্রাইভারকে আমি বলি যে ঘটনা হচ্ছে একটু মানে হাই স্পিড থাকলে পরে আমি বলি যে স্লো করে যান। বা আমার ড্রাইভারও জানে কিছু কিছু জায়গা, আমার ড্রাইভারও মানে চলে। হ্যাঁ ভাই, আমার মানে লাইফে এটা মানে বিশাল বড় ধরনের একটা শিক্ষার একটা অভাব ছিল, সে শিক্ষাটা আমি পাইছি ভাই। আমি প্রতিদিনের মতো রওনা দিচ্ছিলাম দিনাজপুরের উদ্দেশ্যে। আমার গাড়ির টাইম ছিল 9টায়। রাস্তায় যানজট থাকার কারণে আমি ঘটনা হচ্ছে চান্দুরা পার হই ঠিক আপনার 12:15টার দিকে আর কি। 12:15টার দিকে পার হওয়ার পরে আমার গাড়িতে তেল তোলা লাগবে। আমরা ম্যাক্সিমাম তেল নেই আমাদের কোম্পানির গাড়ি। ঘটনা হচ্ছে আপনার হাটুভাঙ্গার আগে, মানে মির্জাপুর পাওয়ার আগে আর কি, মাছরাঙ্গা পাম্পে। সেখান থেকে আমি তেল নেওয়ার পরে আমার ড্রাইভার ঘটনা হচ্ছে যে ওনার টিপ মারা ছিল, কারেন্ট টিপ মারা ছিল 2 টিপ। তো উনি ঘুমানোর মতো কোনো সময় পায় নাই, মানে আসছে হয়তো জাস্ট দেখা গেছে যে আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঘুম পাড়তে উনি পারছে। পারার পরে ওনাকে উঠে গাড়ি নিয়ে মানে রওনা করা লাগছে। পাম্পের থেকে তেল নেওয়ার পরে ড্রাইভার সাহেব আমাকে বললো যে আমি কিন্তু হাত গাড়ি কিন্তু একটা সুপারভাইজার, আমি কিন্তু ড্রাইভার না। জাস্ট আমার কাছে আমার লাইসেন্সের বয়স হচ্ছে 2021 সালের, আমার লাইসেন্সের বয়স হচ্ছে 4 বছর। তো ঘটনাটাও হচ্ছে আপনার 2022-এর একটু পরপরেই, মানে সেই সময়টা ছিল ঈদের সময়। ড্রাইভার সাহেব আমাকে বললো যে মিলন ভাই, আপনিও তো গাড়ি চালাতে পারেন, আপনারও তো লাইসেন্স আছে, তো আপনি দেখে শুনে চেকের আগ পর্যন্ত যান। তো ম্যাক্সিমাম এরকম আমি আগে গাড়ি নিয়ে গেছি, আমি আমার মতো করে গাড়িটা নিয়ে যাচ্ছি। তো ড্রাইভার সাহেব আমার হাতের বাম সাইডে ইঞ্জিন বনেটে বসলো। বসার পরে উনি মিনিট 20-25 পরে ঘুমিয়ে গেছে। জাস্ট আমি যাচ্ছি, আমার মতেই আমি যাচ্ছি। আমার গাড়ির স্পিড 70, 75, 80 এর উপরে আমি টানতেছি না। আমাকে ওভারটেক করে অনেক গাড়ি যাচ্ছে। তো ড্রাইভার যে সময় আমার গাড়িটা দেয় সে সময় রাস্তায় হালকা জ্যাম ছিল। জ্যামের ভিতরে আমি ধীরে ধীরে যাচ্ছিলাম। যাওয়ার পর জ্যাম পার হওয়ার পরে হাটুভাঙ্গার পরের থেকে আমি 60, 70, 80 স্পিডে টানতেছি গাড়িটা। টাঙ্গাইল পাওয়ার আগে, মানে 10 কথার এক কথা যে মানে বাসাইল রোড বলে আর কি ওই জায়গাটার নাম। পাশ দিয়ে ওই জায়গায় মানে আমার গাড়িতে মেন কথা হচ্ছে যে আমার গাড়িতে বক্স বাজতেছিল। আর ওই জায়গাটা হচ্ছে আপনার মাজার আছে, মন্দির আছে, কবরস্থানের উপর দিয়ে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু রাস্তা করা আছে ওইদিকে। তো আমি জানি না যে আমার কি ভুল ছিল। তো আমার মনের ধারণা যে আমার ভুল অবশ্যই ছিল এই জায়গাটার মধ্যে, মানে ওই জায়গাটার মধ্যে আমাকে মানে যাওয়ার দরকার ছিল। আমাকে একটা গাড়ি ওভারটেক করে চলে গেল, ওই গাড়িটার স্পিড সর্বনিম্ন 90 কিংবা 100, আমার গাড়ি যেহেতু 70 কিংবা 80-তে ছিল। যাই হোক, আমি মিটারের দিকে তাকাই নেই সেই সময়। তো আমার গাড়ির সামনে ছিল একটা ট্রাক, তো ট্রাকটাকে আমি ওভারটেক করলাম। ওভারটেক করার কিলো 5-7 যাওয়ার পরে আমি চোখের পলকটা শুধু এইভাবে ফেলাইছি আর সামনের দিকে দেখতেছি আমার গাড়ির সামনে কিছুই নাই। আমার সামনেকার এখান থেকে আপনার গ্রিল পর্যন্ত এই জায়গাটা পুরাটাই মানে ভাঁজ হয়ে চলে আসছে হঠাৎ করে। আমার সামনে কিছুই নাই, এর মধ্যে আবার আমার সামনেকার চাকাটাও হয়ে গেছে বাস্ট। 1 সেকেন্ড মানে ওই জায়গায় আমি ঘটনা হচ্ছে চোখের পলকটা ফেলছি আর চোখের পলক খুলিয়ে দেখতেছি যে কি হয়ে গেল এটা আমার সঙ্গে। আমার গাড়ি পুরোটাই রাস্তার মধ্যে মানে লম্বালম্বি হয়ে মানে এই মানে 10 কথার এক কথা ব্যারিকেডের মতো হয়ে গেল রাস্তার মধ্যে। ওই জায়গা থেকে আমি যে মানে পালায় যাব, আমার ড্রাইভারও তো হতভঙ্গ, এই জায়গায় বসেছিল আমার ড্রাইভারও হতভঙ্গ, ওই জায়গায় হেল্পার বসেছিল। মাঝখানের সিটের থেকে গোল্ডেন লাইন কিংবা ইকোনো লাইনের থেকে একটা ছোট বাচ্চা আমার গ্রিলটার সঙ্গে এসে বাড়ি খায়। এমনভাবে বাড়িটা খাইছে আর আমার স্টিয়ারিং তো এইভাবে ভাঁজ হয়ে চলে আসছে এখান থেকে এই পর্যন্তই, এটা পুরোটাই ছিল না। তো আমি এইভাবেই ছিলাম, এইভাবে জামা পারে উঠছিলাম এই যে এই সিটের উপরে। স্টিয়ারিংটা এর থেকে একটু ছোট, মানে আকার ছোট। আমি যখনই দেখলাম যে বাচ্চাটা ভিতর থেকে আসে গ্রিলের মধ্যে বাড়ি খেলো, একটা গাড়ির পিছিয়ে যদি আমি মারি দিই আমাদের গাড়ির ছাদ পর্যন্ত জীবনে কোনোদিন যাবে না, এটা সম্ভবই না। আমার গাড়ির ভিতর থেকে যখন একটা বাচ্চা যখন আমার গ্রিলের সঙ্গে বাড়ি খায় তখন আমার ভিতরে আরো ভয়টা বেশি কাজ করছিল। এক যাত্রী যদি একটা বাড়ি মারে সবগুলো নাসি কিন্তু আমার মানে মারধর শুরু করে দিবে। ওই জায়গায় তো ঘটনা হচ্ছে আমার অবস্থা তো এমনি থেকেই খারাপ, ততোপি পূর্বে কিন্তু আরো অবস্থা খারাপ হয়ে যাবে। ইতিমধ্যে ড্রাইভার হেল্পার গাড়ির মধ্যে ছিল না। যাই হোক, আমি ওই যে নিচের একটা গ্লাস ভাঙে ওই দিক দিয়ে বাইরে চলে গেছি। আমার সামনে তো কিছু ছিল না, আমি সামনে দিয়ে যাইতে পারতাম, কিন্তু আমার ভিতরে তখন সে অনুভূতিটা কাজ করে নাই। নিচের একটা গ্লাস ভাঙে পালাই গেছিলাম। যে জায়গায় গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে ওখান থেকে 100 গজ কিংবা 150 গজ দূরে একটা গ্রাম। তো সে গ্রামের ভিতরে ঢুকে যাই আমি। তো ঢোকার পরেই আমার পিছনে এক এক করতে করতে 6-7টা কুকুর আর কি আমার পিছু লাগিয়ে গেল। তো আমি যে গ্রামের ভিতরে ঢুকছি ওই গ্রামের ভিতরে আমার ড্রাইভার ঢুকছে, আমার হেল্পার ঢুকছে, আমি ঢুকছি। ফার্স্ট চান্সে যাই আমরা 3 জন একত্রিত হই। হওয়ার পরে মহাজনের কাছে ফোন দিই, যে বলি যে ভাই এরকম গাড়িটা তো অ্যাক্সিডেন্ট করছে, ঘটনা হচ্ছে কি করবো। তো বলতেছে কি করবি না করবি আমি জানি না, আমার গাড়িটা সাইড কর, পুলিশের হাত থেকে বাঁচা। আমার গাড়ি যেহেতু সামনেকার চাকা বাস্ট, আমার তো শক্তি নাই, কোনোভাবে কোনো শক্তি নাই যে আমি গাড়িটাকে কোনোভাবে সাইড করবো, একমাত্র রেকার ছাড়া কোনো বুদ্ধি নেই। আমি যে গ্রামের ভিতরে গেলাম এক এক করতে করতে ঘটনা হচ্ছে 7টা কুত্তা আমাদের পিছু লাগিয়ে
লেগে গেলো। তো আমি মহাজনের কাছে ফোন দেওয়ার পরে এই সমস্ত কথাবার্তা বলার পরে আমার যখন মহাজন বললো যে কি করবি না করবি জানি না, আমার গাড়িকে সেভ কর, ফোনের লাইনটা কাটে দিল। যখন দেখতেছি যে গ্রামের লোকজন চিল্লাচিল্লি করতেছে চোর 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 কুত্তা ভবনের ইয়েকে, তখন ড্রাইভার গেলো একদিকে, হেল্পার গেলো একদিকে, আমি গেলাম একদিকে। আমি যে জায়গা দিয়ে যাচ্ছি রাতের বেলা তো রাস্তা চিনে যাচ্ছে, যেই সাইডে যাচ্ছে কুত্তা ভোগাচ্ছে, বলতেছে চোর 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 চোর। কুত্তা আমার পিছনেই লাগতেছে, লাগেই আসছে একটা কুত্তা। ও ড্রাইভারের হেল্পারের পিছনে কোনো কুত্তা নেই, শুধুমাত্র আমার পিছিয়ে কুত্তা। মানে ভিতরে ভয় তো কাজ করতেইছে, আতঙ্ক তো কাজ করতেইছে ভিতরে। তদ্বিবেক পূর্বক আমি আবার রিটার্ন গাড়ির দিকে চলে আসলাম গ্রামের থেকে বাইর হয়ে। তারপর আমার পিছনে কুত্তা মানে ভোগান্বিত ভাবটা যায় নাই, কুত্তা আমার পিছনে আসেই। জানি না বলেন কুত্তা না একমাত্র উপরওয়ালাই ভালো জানে যে কুত্তা না জিন। কুত্তা হলে পরে তো ঘটনা হচ্ছে যে আরো দুইজন চলে গেল, ওদের পিছনেও তো দুইটা একটা যাইতে পারতো, ওদের পিছনে গেল না, আমার পিছনেই লাগে আছে। আমি কিছু বুঝলাম না, তো অত কিছু ভাবলাম না। আমি রিটার্ন আবার গাড়ির দিকে চলে আসতেছি, একটু দাঁড়ালাম, দাঁড়ানোর পরে দেখলাম যে কোনো রাস্তাতে কোনো লাইট আসতেছে নাকি। হাতটা তোলার সঙ্গে সঙ্গে আমার অবস্থা তো ভালো না, আমার শরীরের থেকে রক্ত বাইরে হচ্ছিল। ব্রেক দেওয়ার পরে আমি যে জায়গাতে দাঁড়াইছি ওই জায়গায় মানে এমনভাবে শরীরটা পড়ে গেছে, আমি যে উঠে যে 10টা হাত যায় যে গাড়িটাতে উঠবো এরকম শক্তিটা আমার কাছে ছিল। ধানের বস্তা যেভাবে রাখি আমরা দোমরায় মশরায় ধরে যাতে ধরে একাই তোলার চেষ্টা করি, ওই রকম হেল্পার আমার মানে 2 পা ধরে জাপটে ধরে আমাকে নিয়ে এসে আমাদের পাটাতনের মাঝখানে আমাকে বসাই দিল। শুধুমাত্র আমি একটা কথাই বললাম যে ওস্তাদ আমার গাড়ি মার করছে। ম্যাক্সিমাম টাইমে আমার মনে হতো আমার সঙ্গে এটা কি ঘটলো, ওই জায়গাটার মধ্যে কি এমন ছিল, কি এমন মানে আমার ভুল ত্রুটি হয়েছিল। আমার ধারণা আমার গাড়িতে বক্স বাজতেছিল, এটাই আমার ভুল।